আজকে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে যে ধরনের বাতাবরণ তৈরি হয়েছে, যে ধর্মীয় একটা দাঙ্গা বা রাইটস, সেই নিয়েই আমি এই বিষয়টা আপনাদের সামনে আলোকপাত করতে চাইছি। আপনারা জানেন যে কিছুদিন আগেই ঘটে গেল বেলডাঙায় যে দাঙ্গা। সেখানে আমি কারো হয়ে কথা বলার জন্য আসিনি, প্রথমেই আপনাদেরকে এই কথাটা আমি বলতে চাই। আমি যে ধর্মেরই লোক হই না কেন, সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষ মানুষের সঙ্গে যদি লড়াই করে, মানুষ মানুষের সঙ্গে যদি মনে করে যে হিংসাকে ছড়িয়ে কিছু পাবো, সেটা কোনোদিনই আমাদের রাস্তা হতে পারে না। খুব লক্ষ্য করে দেখবেন, এই সমাজে যারা দাঙ্গা করে, যারা সমাজের সব থেকে কঠিন পরিস্থিতিতে আছে, তারাই কিন্তু এই দাঙ্গার সাক্ষী হয়। অথচ তাদেরই বাড়ির মা, কারো বোন, কারো ভাই, তাদেরকে মারা হয় বা তাদের উপর আক্রমণ নেমে আসে, যে কারণে আমরা আমাদের নিজেদের লোককে আমরা হারিয়ে ফেলি। কিন্তু এই দাঙ্গাগুলো যদি আমরা খুব সূক্ষ্মভাবে ভেবে দেখি, আমরা দেখব যে বেশিরভাগ দাঙ্গাই কিন্তু রাজনৈতিক একটা মদত থাকে। যেটা আমি জানি হয়তো আপনারা কেউ মানবেন না, কেউ হয়তো পার্টিকুলারলি কোনো একটা পার্টিকে আপনারা পছন্দ করেন, সে যে পার্টি হোক না কেন, নিজের রাজনৈতিক ফায়দার জন্যই কিন্তু এই দাঙ্গাগুলোকে বানানো হয়। তাই এগুলোকে আমরা বলি ম্যানমেড কমিউনাল ডিসহারমনি। কেন বলি? কারণ কি, আজকে বেলডাঙায় কি ঘটেছে কি ঘটেনি এটা আমি বলবো না, কারণ আমি যদি বলতে যাই তো এটা সম্পূর্ণ একটা অন্য ধরনের ঘটনার মানে গিয়ে দাঁড়াবে। কেউ দোষ দেবে হিন্দুদেরকে, কেউ দোষ দেবে মুসলিমদেরকে, কিন্তু আদতে হিন্দু এবং মুসলিম উভয়েরই ক্ষতি। তাই আমি একটাই কথা বলবো, তারা বারবার আমার কথাটা ভেবে দেখবেন, এই দাঙ্গা মানুষকে বাঁচাতে পারে না। এই দাঙ্গা মানুষের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বেকারত্বকে দূর করতে পারে না। এই দাঙ্গাকে একটাই কারণে তৈরি করা হচ্ছে, যাতে ভোটের আগে আবহাওয়াকে গরম করা হয়। তাই একটা পার্টি চাই যে হিন্দুদের পুরো ভোট পেতে, আর একটা পার্টি চাই মুসলিমদের পুরো ভোট পেতে। এরাই এই মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা মনে করি যে একটা সমাজের বিকাশ কখনোই এইভাবে ঘটতে পারে না। আজকে ভোটের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে যে আমি হিন্দু বলে একে ভোট দেবো, আমি মুসলিম বলে একে ভোট দেবো। তাই এ ওকে দোষ দিচ্ছে, ও একে দোষ দিচ্ছে। এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনের মাধ্যমে আমাদের পাওয়ার কিছু নেই। এই কম্পিটিশনের মাধ্যমে আমাদের সমাজ আরও রসাতলে চলে যাবে, এ কথাটা আমি আপনাদেরকে বলতে চাই। কারণ ভোট দেওয়ার সময় আপনাদের তখন মনে হয় যে আমি হিন্দু বলে আমি একে ভোট দেবো, আমি মুসলিম বলে একে ভোট দেবো। এই যদি মাপকাঠি হয়, তাহলে আজকে আমাদের যে শিক্ষার ব্যবস্থা, আমাদের স্বাস্থ্যের যে অবস্থা, সেগুলো কোথায় যাচ্ছে একবারও ভেবে দেখেছেন? আমরা সম্পূর্ণ যখন আমাদের মধ্যে দিয়ে দাঙ্গা লাগানো হয়, আমাদের মধ্যে দিয়ে যখন হিংসাকে ছড়ানো হয়, তখন আমাদের মস্তিষ্ক অর্ধেক কাজ করা বন্ধ করে দেয়। তখন আমরা ভাবি যে আমি কোন ধর্মের মানুষ, আমি একে ভোট দেবো, আমি কোন ধর্মের মানুষ, আমি একে ভোট দেবো। এবং আমরা বলবো যে না এ ভালো, আমরা বলবো তারা এ ভালো। কিন্তু আদতে আমাদের না শিক্ষার প্রসার ঘটবে, না মেধার প্রসার ঘটবে, না আমাদের দেশের যে সংস্কৃতি, যে শিল্প, তার কোনো চেঞ্জ কিন্তু ঘটবে না। তাই আপনাদেরকে একটাই কথা বলতে চাই, দয়া করে এই ধরনের জিনিসে আপনারা মদত দেবেন না এবং গুজব ছড়াবেন না। গুজব যেভাবে আপনারা ছড়াচ্ছেন যে এখানে এতটা মরে গেল, ওখানে আরেকজন বলছে আরেকটা মরে গেল, এই যে ভুল তথ্যগুলোকে আমরা অপপ্রচার চালাচ্ছি, এই অপপ্রচারের কারণে দাঙ্গা আরও বেড়ে যায়, এতে মানুষের আরও প্রাণাঘাত নেমে আসে। তাই যত আমরা এগুলো কমাতে পারবো তত আমাদের জন্য ভালো। স্বয়ং ভগবান বলুন, স্বয়ং আল্লাহ বলুন, ঈশ্বর যাকে আমরা পরম শক্তি বলে মানি, সেও কিন্তু কখনো দাঙ্গার কথা আমাদেরকে বলে যায়নি। তাই আমরা যদি সকলে মিলে একসাথে থাকি, তাহলেই কিন্তু এই সমাজের প্রসার ঘটবে।